ওকে, আজকে আমাদের দেখবো ক্লাস 5 রিজন হলো কিসের জন্য? গ্রুপ করার জন্য, তাই না? রিজন হলো কি আমাদের গ্রুপ করার জন্য। গ্রুপটা আমরা কি করব, যেরকম ধরি আমরা একটা লাইন নিলাম অথবা লাইন দিয়ে একটা বক্স তৈরি করলাম, যেখান থেকে শুরু করলাম এখানে শেষ করলাম, এন্টার। এখানে কয়টা অবজেক্ট আছে? একটা, দুটা, তিনটা, চারটা অবজেক্ট আছে। আমি চাচ্ছি চারটা অবজেক্ট কি আমার একটা হবে, আমি একটাকে সিলেক্ট করব, সবগুলো একসাথে আমার সিলেক্ট হবে। রিজন সিলেক্ট করলাম, এন্টার দিলাম, কি হয়েছে? আমার সিলেক্ট হয়ে গেছে না? হ্যাঁ, জিনিসটা আমার গ্রুপ হয়ে গেছে। ঠিক আছে, এভাবে আমরা রিজন দ্বারা একটা অবজেক্টকে আমরা গ্রুপ করে নিতে পারি। প্লাস মনে রাখতে হবে যেখান থেকে শুরু করব আমরা ওখানে শেষ করতে হবে। রিজন সিলেক্ট এন্টার, সিলেক্ট হয়েছে না? এভাবে আমরা একটা জিনিসকে গ্রুপ করে নিতে পারি। তারপর হলো টেবিল। টেবিলটা হলো আমাদের যে কোনো টেবিল তৈরি করার জন্য আমাদের প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো আছে বা কোনো প্লটের কতটুকু মাপ আছে, এটা আমরা টেবিল আকারে দেখাই দিতে পারি। তো টেবিলের উপরে ক্লিক করব আমরা, একটা টাইটেল বক্স চলে আসবে, ইনসার্ট টেবিল। ইনসার্ট টেবিলের এখানে কলাম আছে, ডাটা রো আছে। আমাদের কতটা কলাম নেব কতটা রো নেব এটা আমাদের এখানে লিখে দিতে হবে। তো লেখার জন্য আমরা চলে আসলাম এখানে 5 দিলাম, অথবা এখানে 5 দিতে পারি আমরা, অথবা চাইলে কমায় নিতে পারি, অথবা চাইলে আমরা এখানে বাড়ায় নিতে পারি। তো আমরা 2/2 নিলাম। এটা হলো কি কলম উইথ রো হাইট, মানে একটা থেকে আরেকটা দূরত্বটা কতটুকু হবে সেটা দেখানোর জন্য। তো আমরা এটা ওকে করে দিলাম, চলে আসছে না আমাদের এখানে? আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এখানে একটা ডায়লগ বক্স চলে আসছে, যেটা হলো টেক্সট ফরম্যাটিং। ঠিক আছে, তো এটা হলো ফন্টের জন্য। যে আমাদের টেবিলটা হলো আমরা একটা ফন্ট দিয়ে লেখার জন্য এখানে যে ফন্টটা আছে সেই ফন্টটা আমাদের ইউজ করতে হবে। আমরা যদি চাই এখন আমরা যে কোনো একটা ফন্ট দিয়ে এখান থেকে টাইপ করব, তাহলে আমাদের এখানে টাইমি রিমনটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে নিচের আরো চাপার সাথে সাথে দেখেন আমাদের ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? কি হয়েছে? আমাদের এখানে ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। এখন যে ফন্টে আমি ছিলাম ওই ফন্টে এখানে চলে আসছে। আমরা এখান থেকে নিলাম এটা, অ্যারো দিলাম, আবার নিলাম, অ্যারো দিলাম, আবার নিলাম, অ্যারো দিলাম, আবার নিলাম। হ্যাঁ, এই ফন্টে দিয়ে আমাদের টোটাল লিখতে হবে। প্লাস আমরা যদি চাই ওখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। আমরা সিলেক্ট করে দিলাম অথবা ওকে করে দিলাম। দেওয়ার সাথে সাথে কি হবে, আমার টাইটেল বক্সে চলে যাবে, আমাদের টেবিলটা এখানে থেকে যাবে। অথবা আমরা যদি এখানে কোনো এডিট করতে চাই তাহলে এখানে ডাবল ক্লিক করব, চলে আসছে না? আপনি চাইলে এখন ফন্টগুলোকে চেঞ্জ করে দিতে পারবেন। সিলেক্ট করলাম, প্রতিটার জন্য আমরা এটাকে সিলেক্ট করে দিতে পারি। চাইলে এটার সাথে সাথে কালারটা চেঞ্জ করে নিতে পারি আমরা, চাইলে আমরা কালারটাকেও চেঞ্জ করে নিতে পারি। ওকে, ওকে করে দিলাম, থেকে গেল। এই হলো আমার টেবিলের জন্য। টেবিলটা আমরা সিলেক্ট করে ক্লোজ করে দিলাম। আমরা চলে আসলাম কোথায়? মাল্টিটেক্সট। মাল্টিটেক্সট হলো লেখার জন্য। মাল্টিটেক্সটটা কিসের জন্য? লেখার জন্য। আমাদের যে কোনো কিছু লিখতে হবে, তো এটা দিয়ে আমরা কোনটা দিয়ে লিখবো? মাল্টিটেক্সট দিয়ে লিখবো। মাল্টিটেক্সট সিলেক্ট করলাম, ধরে টানলাম, চলে আসছে না? এর হলো মাইক্রোসফট ওয়ার্ডের একটা টুলবার হিসেবে ধরে নিতে পারি আমরা এটাকে। এখানে কি লেখা আছে? স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কি আছে, এটা বলে ফন্ট। আমরা চাইলে এখান থেকে যে কোনো ফন্টটাকে চয়েস করে নিতে পারি, নিলাম। এটা হলো ফন্ট সাইজ। আমরা যদি চাই এখান থেকেও আমরা সাইজটাকে বড় করে নিতে পারি, তো 1 লিখে দিলাম। আমরা যদি বোল্ড করতে চাই বোল্ডে ক্লিক করব, যদি ইটালিয়ান কথা আন্ডারলাইন দিতে চাইলে আন্ডারলাইন দিতে পারবো। এটা হলো কি আন্ডু রেডো, এটা হলো সামনে আসা পিছনে চলে যাওয়া, আন্ডু রেডো। এটা হলো কালার, আমরা চাইলে এখান থেকে যে কোনো কালারটা চয়েস করতে পারবো। ঠিক আছে, এটা হলো মাইক্রোসফট ওয়ার্ডের ওই যে ফন্ট প্যারাগ্রাফের মতন একটা অংশ, কোন সাইড থেকে লেখাটা শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, লেফট রাইট সেন্টার, আমরা চাইলে যে কোনো জায়গা থেকে লেখাটা সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, এটা হলো সেন্টার অপশন, মিডিয়ার। এই জিনিসগুলো দিয়ে আমরা কাজটা শুরু করব। যেমন ধর এখানে কোনো কিছু লিখতে গেলে অথবা আমরা যদি এখানে কোনো টাইপ করতে চাই, এন্টার, এক লাইন থেকে আরেক লাইনে চলে আসা। এন্টারটা কি এক লাইন থেকে আরেক লাইনে চলে আসা। আমি ওকে করে দিলাম, আমার লেখাটা এখানে থেকে গেল। যে কোনো কিছু লিখবো আমরা, আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে চাইলে আমরা এখান থেকে কালারটাকে চেঞ্জ করে নিতে পারি, অথবা এখান থেকেও আমরা 0 × 5 করে দিলাম। লেখাটা ছোট হয়ে গেছে, তাই না?
ওকে করে দিলাম, আমার লেখাটা এখানে থেকে গেল। এইভাবে আমরা অটোক্যাডে কোনো কিছু লিখতে গেলে এই মাল্টি টেক্সট টুল দ্বারা লিখে নিতে পারি। ওকে।